নমস্কার বন্ধুরা, পিঙ্কির বিশ্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আজকে মনটা অনেকটা খারাপ, কারণ আমার শ্বশুরবাড়ি থেকে আজকে আমরা বেরিয়ে এলাম। মানে আমাদের কলকাতা দিকে যাচ্ছি, কলকাতা থেকেও একদিনকে আমরা চেন্নাই দিকেই যাব। তো মনটা স্বাভাবিক কথা, সকলেরই খারাপ হয়ে গেছে। তো এই যে আমরা 5 দিন ছিলাম, আমরা যেটুকু আনন্দ করেছি, যা কিছু করেছি সবটুকু হয়তো আমি তুলে ধরতে পারিনি, তারই কিছু সামান্য সামান্য ঝলক আপনাদের সামনে আমি তুলে ধরলাম। কি হয়েছিল, কচুরলতি। আর এই কচুরলতি চেন্নাইতে পাওয়া যায় না, সেই জন্য দিদি প্রায় 1.5 কিলো কচুরলতি এনেছে। তো আমি সেদিনকে কেটে কুটে ওই একদিনই রান্না করেছি, বাদ বাকি দিন আমার শাশুড়ি মা, আমার যা সব কিছু রেঁধে বেড়ে আমাকে খাইয়েছে। এই হচ্ছে সেই পূর্ণিমা ব্লগ, আমি আগেও দিয়েছি। দিদি প্রত্যেক পূর্ণিমাতেই পুজো দেয়, সিন্নি নিজেই করে আর সত্যনার পাঁচালি করে। এইভাবে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমরা খুব উপভোগ করছিলাম নিজেদের মধ্যে। তারপরে এ হচ্ছে আমার জায়ের মেয়ে। জায়ের মেয়ে একদিন বললো, কাম্মা তোমার মাথাটা একটু আশ্রয় দিই। কি আরাম লাগছিল। আর মেয়েটি খুব শান্ত শান্ত শিষ্ট প্রচন্ড। ওর নাম রাহি, আমার মেয়ের নাম মাহি, আর আমার জায়ের মেয়ের নাম হচ্ছে রাহি। ওদিকে আমার পুচকেটা, একদম ছোট পুচকেটা, মানে গ্রুভি, ওহ সে তার আম্মাকে পেয়ে সে এত ছটপটে, সে আম্মাকে ঘুমোতে পর্যন্ত দেবে না। এদিকে একদিন ঝুমু কাকিমা আর সারা ওরা সব এসেছিল, ওদের বাড়িতে আমরা কয়দিন গেছি, সে ব্লগটাও আমি পরে আনবো। দেখুন ওদের সাথে কি করছে মজা, যে বাড়িতে আসবে তাকে এরকম করে থাকবে, এত দুষ্টু হয়েছে গ্রুভি। এ হচ্ছে সানভি, ঝুমু কাকিমার মেয়ে, ছোট মেয়ে, মানে আমার কিন্তু ননদ হয় সানভি। ইনি হচ্ছেন পার্থ কাকু, মানে ওদের ফ্যামিলি, পার্থ কাকু, ঝুমা কাকিমা, সানভি আর সারা। তো এই আমার মেয়েকে বললাম প্রণাম কর কাকুকে। এই হচ্ছে কমলা ভোগ। কমলা ভোগগুলো না দারুণ ছিল খেতে, একেবারে ইয়া পেল্লাই বড় বড় সাইজের, 15 টাকা করে দাম, আর এত টেস্টি, মুখে দিলেই যেন গলে যাচ্ছিল। প্রথমে চা দিয়েছিলাম, তারপরে এই কমলা ভোগগুলো দিলাম। আর হ্যাঁ, কাকিমা না একটা দারুণ কেক বানিয়ে এনেছিল। কাকিমা কেক অসাধারণ করে, মানে কাকিমার কেকের কালেকশন দেখলে মঞ্জিনিস বা ক্যাথলিনও ফেল। সত্যি কথা, এত সুন্দর টেস্ট ছিল, প্রচন্ড সফট, প্রচন্ড মানে ভালো টেস্টি, একদম হোমমেড কেক। তারপরে আমরা শোনালাম, কেন তুমি কেকটা এনেছো, কার জন্মদিন? বলছে আমাদের সবার জন্মদিন সেলিব্রেট করব। তো বাচ্চাগুলো বসে গেছে, আমার মেয়ে, ছেলে, আমার জায়ের মেয়ে আর আমার ননদ, ছোট্ট ননদ সানভি, ওরাও বসেছে। আর হ্যাঁ, এই যে ঝুমু কাকিমাকে দেখালাম, ইনি কেকটা বানিয়েছেন। এই যে সবাই মিলে কেক কাটছে। রাত্রিরে সেদিনকে ডিনারে ছিল চিকেন চাপ আর চিকেন বিরিয়ানি। অনেকদিন বাদে একদম আমাদের আসানসোলে যেখান থেকে আনা হয়েছে, সেই বিরিয়ানির দোকানটার নাম বিরিয়ানি হাউস। খেতে কিন্তু খুবই ভালো লেগেছে আমার। আসলে অনেকদিন বাদে বিরিয়ানি খাচ্ছি, তো সেই জন্য হয়তো ভীষণ ভালো লাগছিল। মানে বিরিয়ানি খাই যেটা সাউথের বিরিয়ানি খাই, যেটা একদমই জঘন্য খেতে। কলকাতার বিরিয়ানি অনেকদিন বাদে খাচ্ছি, সেই জন্য খুব ভালো লাগছিল, টেস্টি, সুপার টেস্টি ছিল। সেদিনকে খাওয়া দাওয়ার পর বেরিয়ে গেল, আমরা ঠিক পরের দিন গেছিলাম, সেই ব্লগটা আমি পরে আনবো। ঠিক আছে, সাবধানে যাও, বাই বাই। যাবি কাল? হ্যাঁ। চম্পা, চম্পা প্রতিদিন সকাল সকাল আমাদের বাড়িতে এসে বাড়িঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে দেয়, বাসন টাসনগুলো ধুয়ে দেয়, একদম নিজেদের মতো করেই থাকে। আর ওকে যদি একবার গ্রুভি দেখে না, আদর করতে থাকে প্রচন্ড। আর এই যে আজকে দিদি সকালবেলা, যেদিকে আজকে আমরা ট্রাভেল করছি, সকালে গরম গরম পরোটা একদম ভেজে দিল, সঙ্গে একদম বিয়ে বাড়ির মতো আলুর দম করেছিল। সিরিয়াসলি দিদি, খুব ভালো হয়েছিল আলুর দমটা, আমি এখন এখানেই বলে দিচ্ছি, খুব ভালো লেগেছে আমার। এরকম করে কেউ যদি বাড়ির লোক রেঁধে বেড়ে খাওয়ায় না, এই কদিন একটু বসে বসে খাওয়া কি যে আনন্দ লাগে, কি বলবো। আর এই হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের ভালোবাসা, আশীর্বাদ। 2 কিলো গোবিন্দভোগ চাল, মটর ডাল, তারপরে ধুনো, যেগুলো পাওয়া যায় না আমাদের চেন্নাইতে, তারপর আরো কত কি, বড়ি, সমস্ত কিছু যা মোটামুটি বাংলায় পাওয়া যায়, যেটা যেটা ওখানে পাওয়া যায় না, নিজে গিয়ে রোদের মধ্যে সমস্ত বয়ে নিয়ে এসেছে। তার মধ্যে আবার দিয়েছে আবার ফ্লেভার টি, যেটা আমার খুব ভালো লাগে। এত কিছু
যদি আমরা ডাইরেক্ট যেতাম তাহলে বলছিল পটল দিয়ে দেবো, আর ডাইরেক্ট না, আমরা কলকাতা থ্রু হয়ে যাচ্ছি। এই আমরা বেরিয়ে গেলাম, চোখে জল এসে গেছিল, মনে খুব খারাপ লাগছিল বাবা মার জন্য। বৃদ্ধ বাবা মা, তাদেরকে ফেলে যেতে হচ্ছে দূরে, কিছু করার নেই। এই কটা দিন যেভাবে আমরা পারলাম আনন্দে কাটালাম। এই হচ্ছে আমার পরিবার। টাটা। করে ওর বন্ধু আনিসের সাথে দেখা হয়ে গেল, কি বলে টেলিপ্যাথি কানেকশন। সত্যি কথা বলতে এবারে যাওয়া হলো না, পরের বারে অতি অবশ্যই যাব, কথা দিচ্ছি। আর এই বাবা মা ছাড়তে এসছে, শাশুড়ি মা তো কেঁদেই চলেছে, কষ্ট হচ্ছে, কি করব বলো, এত দূর থাকতে হয়, বাংলার বাইরে চাকরি। আবার যখন সময় সুযোগ পাবো ঠিক চলে আসবো। সবাই ভালো থেকো। আমার যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতন চলুন, টাটা। এই হচ্ছে আমার শ্বশুরমশাই, অত্যন্ত একটি নিরীহ, একটি ভালো মানুষ।